হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? গাইজ, আপনারা হয়তো এই ফেসটাই প্রথম দেখছেন, কারণ আমি ইউটিউবে এই প্রথম ভিডিও বানাচ্ছি। গাইজ, তোমরা হয়তো এই ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমাদের একটু খারাপ লাগছে, কারণ আমি বাইরে এসে ভিডিও করছি। আমার বাড়িতে সেরকম পেশ নেই। আমি একজন গ্রামের ছেলে। গাইজ, আজকে আমার এই জিরো এই চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার। তোমরা যদি সাপোর্ট করো তাহলে এই জিরো সাবস্ক্রাইবার থেকে একদিন একদিন 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করব এবং আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করব, এবং এই 1000 থেকে একদিন 10,000 1 লাখ পর্যন্ত নিয়ে যাব। তো গাইজ, আজকে আমি এই ইউটিউব চ্যানেল কিভাবে বানাই সেটাই ভিডিও করব। গাইজ, এখন সবকিছুতে প্রচুর কম্পিটিশন, সেটা চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, ইউটিউব, ফেসবুক সবকিছুতে প্রচুর কম্পিটিশন। যেহেতু এখন সবকিছুতে প্রচুর কম্পিটিশন, ইউটিউব কি করছে, তাদের প্রতি বছর কিছু নতুন নতুন আপডেট নিয়ে আসছে, নতুন নতুন কিছু সেটিংস চেঞ্জ করছে। তাই তোমরা যারা চাইছো যে ইউটিউবে ভিডিও ভিডিও আপলোড করে তোমরা তোমাদের নিজে পায়ে দাঁড়াবে, কিছু অর্থ উপার্জন করবে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা অলরেডি ভিডিও বানিয়ে নিয়েছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আমি তাদের অনুরোধ করব তোমরা এই ভিডিওটা একবার দেখো। এই ভিডিওটাতে এমন কিছু সেটিংস অন অফ করার কথা বলবো আমি, যেগুলো ইউটিউব তাদের নতুন আপডেট নিয়ে এসেছে। সেই আপডেট গুলো যদি তোমরা তোমাদের চ্যানেলে করে না থাকো, তাহলে সেই আপডেট গুলো করে নিবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, প্রথমে ইউটিউবটা ওপেন করে নিতে হবে। ইউটিউবটা ওপেন করে নেবার পরে এই যে নিচে দেখো, নিচে কোণে ইউ লেখা আছে, ইউ এ ক্লিক করবে। ইউ এ ক্লিক করার পরে এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে প্রথমে একটা নতুন জিমেল আইডি আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। জিমেল আইডি ক্রিয়েট করার জন্য এই যে প্লাস আইকনটা আছে, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিই। দেখো এই যে এখানে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা যেহেতু ইউটিউবে ভিডিও বানাবো, সেই কারণে আমরা পার্সোনাল, এই যে ফর মাই পার্সোনাল ইউজ, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেমটা দিয়ে দেবো। এখানে আমি আমার ফার্স্ট নেম, একটা নাম দিয়ে দিচ্ছি, অনুপ, অনুপ। লাস্ট নেম ঘোষ, এই যে অনুপ ঘোষ দিয়ে দিচ্ছি। এখানে এবার নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে এখানে তোমার ডেট অফ বার্থ দিয়ে দিবে। মে মে ইয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে 1999। এখানে জেন্ডারটা দিয়ে দিবে মেল। তারপর এখানে নেক্সট করে দিবে। সরি, এখানে 1999। এবার এখানে নেক্সট ক্লিক করে দিবে। এবার দেখো এখানে তোমাদের একটা জিমেল আইডি এখানে ক্রিয়েট হবে। এখানে আমি দিচ্ছি অনুপ, NUP, অনুপ ঘোষ, GHOS, অনুপ ঘোষ। এখানে দিয়ে দিচ্ছি আমি 1999 এটা। এবার দেখি এটা নেয় নাকি না। দেখো এখানে নিচ্ছে না, কারণ এখানে অলরেডি এই নামে একটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে, তাই এটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। এখানে আমরা একটু দেখছি, এখানে আমরা 1.5 দিয়ে দিচ্ছি, দেখি কি হয়। দেখো হয়ে গেছে। এখানে এখানে ওই না, এটা একটা নতুন জিমেল হয়ে গেল। এখানে পাসওয়ার্ড দিয়ে দিবে, জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবে। আমি দিয়ে দিচ্ছি 1999, 1/5/1999। এখানে নেক্সট করে দিবে। নেক্সট করে দেওয়ার পরে আচ্ছা, এখানে অ্যাট দ্য রেট একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখছি ওখানে ওই পাসওয়ার্ড অলরেডি রয়েছে কোনো কারো না কারো অ্যাকাউন্টে, যে কারণে হচ্ছে না। 1999, 99/5, দেখি এটা হচ্ছে নাকি, ঘুরিয়ে দেখছি। হ্যাঁ দেখো, এখানে কিন্তু হয়ে গেছে। এখানে আমরা যদি এটা সেভ করে রাখতে চাই পাসওয়ার্ডটাকে, তাহলে সেভ করে রাখবে। যদি তোমার নিজের ফোন হয় তাহলে সেভ করে রাখবে, নাহলে সেভ করে রাখার দরকার নেই, যেহেতু আমি আমার নিজের ফোন থেকে করছি। তাই এটা সেভ করে রাখছি। সেভ করে রাখছি। এই দেখো এখানে জিমেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশন করে দিচ্ছি, দিয়ে তারপর এখানে আই এগ্রি করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে, তোমার জিমেল অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। দেখো এখানে জিমেল অ্যাকাউন্টটা কোথায় গেল, সেই জিমেল অ্যাকাউন্টটা নিয়ে নেবো। এই দেখো এখানে চলে এসেছে যে অর্ণব ঘোষ নো চ্যানেল। এখনো এই চ্যানেলটা কোনো ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করিনি, যে কারণে নো চ্যানেল দেখাচ্ছে। এটা আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখো এরকম একটা পেজ ওপেন হবে। এরপর আবার আমরা ইউএ ক্লিক করব। ইউএ ক্লিক করার পরে এখানে দেখো ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে, অর্ণব ঘোষ ক্রিয়েট এ চ্যানেল। এই ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব।
ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখো প্রথমে পিকচার লাগাতে বলছে তোমাকে, এখানে একটা পিকচার তোমার লোগো লাগাতে হবে। এখানে আমরা এটা ক্লিক করছি। ক্লিক করার পর এখানে তুমি তোমার নিজের ছবি দিতে পারো, কিংবা তুমি যদি কোনো চ্যানেলের লোগো তৈরি করে রাখো সেটাও দিতে পারো। এখানে তোমরা যা কিছু একটা দিয়ে দিবে। আমি প্রথমে এইটা দিয়ে দিচ্ছি একটা। আচ্ছা, আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি। আমি আমার এই ছবিটা দিয়ে দিচ্ছি। সেভ এস প্রোফাইল পিকচার করে এখানে নেম, এখানে নেম লেখা আছে দেখো। এখানে তুমি তোমার নিজের চ্যানেলে নিজের নাম দিয়েও খুলতে পারো, এবং যদি তুমি নিজের নাম দিয়ে না খোলো তাহলে একটা এমন একটা ইউনিক নাম সার্চ করবে যেন সেটা খুব সহজেই সবাই সার্চ করতে পারে। আমি চাই আমার এই চ্যানেলের নামটা আমার নামেই থাকুক, তাই এটা অনন্ত খুশি থাকছে। হ্যান্ডেল, হ্যান্ডেলটা কি? হ্যান্ডেলটা হচ্ছে যখন তোমাকে কেউ কমেন্ট করবে, তুমি যখন কোনো রিপ্লাই দিবে তখন এই হ্যান্ডেলটা শো করবে। তাই তুমি যদি চাও যে এই হ্যান্ডেলটাই থাকবে তাহলে তুমি এইটাই থাকবে, এইটাই থাকুক। আর যদি তুমি চাও যে এইটা থাকবে না, তুমি চেঞ্জ করবে, তাহলে এই যে পাশে পেনের মতো যে অপশনটা আছে এটা ক্লিক করবে। এটা ক্লিক করার পরে এখানে তুমি মুছে দিয়ে আবার নতুন করে কিছু দিবে। কিন্তু আমি চাই এটাই থাকুক, তাই এটা সেভ করে রাখছি। দিয়ে এই যে নিচে দেখো ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে, ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবে। ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করবে। ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করার পর দেখো এইরকম একটা পেজ, এরকম তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এই যে দেখো আমার কিন্তু ইউটিউবে যে কাজটা করার ছিল সেই কাজটা হয়ে গেছে। দেখো এখানে ভিউ চ্যানেল ক্লিক করছি, তো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার কিন্তু এখানে কি বলে চ্যানেলটা কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ রেডি নয়। এখানে জাস্ট 10% কাজ হয়েছে, বাকি 90% কাজ কিন্তু আমাকে ক্রোম ব্রাউজার থেকে করতে হবে। এখন কিন্তু এই চ্যানেলটা ভিডিও আপলোড করার জন্য রেডি নয়, কারণ এখানে আমি যদি এখন যদি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু ইউটিউব কারো কাছে এই মানে আমার ভিডিওটাকে প্রোভাইড করবে না, ব্যাস রয়ে যাবে। আমার চ্যানেলটাকে ভিডিওটাকে কেউ দেখতে পাবে না। এখন অনেক কিছু কাজ বাকি আছে, অনেক কিছু সেটিংস অন অফ করার কথা বাকি রয়েছে। তো আমরা এবারে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে এই যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। দেখো এখানে সার্চ করব studio.youtube.com। স্টুডিও, স্টুডিও ডট ইউটিউব, ইউব youtube.com। দেখো এটা কিন্তু তোমরা কোনো রকম পেজ না দিয়েই করবে। যদি তোমরা পেজ দাও তাহলে কিন্তু হবে না, এটাকে তোমরা পেজ না দিয়ে পুরো টানা করতে হবে। এখানে ক্লিক করছি। দেখো studio.com, youtube.com এই যে সার্চ করে তোমরা এই পেজটা ওপেন হবে। এখানে দেখো এই যে সেটিং বলে যে অপশনটা আছে, সেটিংসটা ক্লিক করবে। সেটিংসটা ক্লিক করার পরে তোমাদের রিটার্ন অফ স্টুডিওতে ক্লিক করার পরে দেখো এখানে কন্টিনিউ লেখা আছে। দেখো এরকম একটা পেজ ওপেন হবে তোমার চ্যানেলটা যখন ক্রোম ব্রাউজার ওপেন করবে, তখন এরকম একটা পেজ ওপেন তোমার সামনে উপস্থিত হবে। দেখো এবারে এখানে এখানে সমস্ত কাজ কিন্তু এখানে এখানে এই জায়গাটাকে তোমরা ভালো করে দেখবে। হ্যাঁ, দেখো এখানে দেখো নিচের দিকে এই যে অনে দেখো সেটিং আছে, সেটিংটা ক্লিক করবে। সেটিংটা ক্লিক করার পরে দেখো এখানে প্রথমে দেখো ডিফল্ট ইউনিটস আছে। তোমরা যে তোমাদের যখন চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, যখন তোমরা মানি আর্নিং করতে পারবে, তখন সেটা কিভাবে চাও? তুমি কি ইন্ডিয়ান রুপিতে চাও নাকি ইউএসডি ডলারে চাও? কিভাবে চাও? যেটা চাও তুমি সেটা সিলেক্ট করে রাখবে। তো আমি যেহেতু ইন্ডিয়াতে আছি, আমি এটা ইন্ডিয়ান রুপিতে সিলেক্ট করে নিচ্ছি। ইন্ডিয়ান রুপিতে আমি দেখছি ইন্ডিয়ান রুপি আর ইন্ডিয়ান রুপি, এটাকে আমি সিলেক্ট করে নিনু। এবারে দেখো চ্যানেলে যাবে। চ্যানেলে যে ফিচার এলিজিবিলিটি, এখানে এই তিনটে অপশন কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ইউটিউবে ভিডিও বানানোর জন্য, চ্যানেল তৈরি করার জন্য। এই তিনটে অপশন খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথম যে অপশনটা আছে সেটা কিন্তু এনেবল করা আছে, যে সবুজ সবুজ হয়ে আছে। দ্বিতীয় যে অপশনটা আছে সেটাকে দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো অপশনকে এনেবল করতে হবে। তো প্রথমে আমরা দ্বিতীয় অপশনটাকে এনেবল করব। দ্বিতীয় অপশনটা এনেবল করার জন্য দেখো দ্বিতীয় অপশনটা এনেবল করলে কি হবে? দ্বিতীয় অপশনটা এনেবল করলে তোমরা লাইভ করতে পারবে, ইউটিউবে লাইভ করতে পারবে। তোমরা 15 মিনিটের বেশি ভিডিও বানাতে পারবে, এবং কাস্টম থাম্বনেল যেটা হয়, থাম্বনেল, সেই থাম্বনেলটা তোমরা লাগাতে পারবে, নালে কিন্তু পারবে না। তাই এটাকে প্রথমে এনেবল করতে হবে। এটাকে এনেবল করার জন্য এখানে তোমাকে ভেরিফাই ফোন নাম্বার করতে হবে। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পরে দেখো দেখো এরকম একটা পেজ ওপেন হবে। এখানে তোমাকে তোমার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। আমার যেহেতু ইন্ডিয়া, তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে আছে। আর এখানে তোমাকে তোমার ফোন নাম্বারটা দিতে হবে। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এইট
আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা দেওয়ার পর এখানে নেক্সট অপশনটা ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনটা ক্লিক করার পরে এরপর আমার ফোনে একটা কোড আসবে, মেসেজ আসবে, সেই কোডটাকে এখানে বসিয়ে দেবো। দেখো এটাকে কোডটাকে চলে আসছে, কোডটাকে কপি করে নিয়েছি, কোড এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে এখানে সাবমিট করে দিচ্ছি। ব্যাস, আমার 2 নম্বর যে অপশনটা ছিল সেটা কিন্তু আমার এনেবেল হয়ে গেল, 2 নম্বরটা এনেবেল হয়ে গেল। এবারে আবার আমি ব্যাকে যাব, আমার নেটওয়ার্ক স্লো যে কারণে একটু সময় লাগছে, সরি গাইস। তো আবার দেখো এই যে সেটিং এ অপশনটা ক্লিক করব, সেটিং এ ক্লিক করার পরে আবার চ্যানেলে যাব, চ্যানেলে যে ফিচার এলিজিবিলিটি যাব। দেখো 2 নম্বর অপশনটা কিন্তু আমার এনেবেল হয়ে গেছে। দেখো এবার 3 নম্বর অ্যাডভান্স ফিচার, এটাকে এনেবেল করব। এটাকে এনেবেল করার জন্য এই যে এখানে আমি অ্যাক্সেস ফিচার আছে, অ্যাক্সেস ফিচারে ক্লিক করবে। দেখো এই 3 নম্বরটা এনেবেল করলে কি হবে না, 3 নম্বর এই অপশনটা যদি তুমি এনেবেল না করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কখনোই মনিটাইজ হবে না, ঠিক আছে? কখনোই মনিটাইজ হবে না, তাই এটাকে এনেবেল করতে হবে। অ্যাক্সেস ফিচারে ক্লিক করব, অ্যাক্সেস ফিচারে ক্লিক করবো। কিভাবে তুমি এনেবেল করবে, দেখো এখানে 3টে অপশন দিয়ে আছে। টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইয়োর সেলফ, তুমি 6 সেকেন্ড একটা ভিডিও করতে পারো। টেক এ ফটো ইয়োর আইডি, তুমি কোনো আইডি দেখাতে পারো। কিংবা যদি তুমি, আর 3 নম্বরটা হচ্ছে যদি তুমি কোনো ইউটিউবে অন্তত টানা 2 মাস মানে কাজ করো, ভিডিও আপলোড করো, তাহলে এটা অটোমেটিক এনেবেল হয়ে যাবে। তাই আমি আমি যেহেতু খুব আমি চাই যে আমার এই তাড়াতাড়ি করে এই ইউটিউব চ্যানেলটাকে প্রপার ভাবে ক্রিয়েট করতে, তাই আমি 2 নম্বর যে অপশনটা আছে টেক এ ফটো ইয়োর আইডি, এটাকে ক্লিক করছি। এটাকে ক্লিক করার পর নেক্সট অপশনটা ক্লিক করব, গেট জিমেল ক্লিক করব। দেখো এবারে তোমার জিমেলে একটা মেসেজ যাবে, যেই নাম্বারে যেই জিমেলে তোমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই জিমেলে একটা মেসেজ যাবে। তো আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে যে আমার জিমেলটাকে ওপেন করছি, জিমেলটাকে ওপেন করছি, এই যে জিমেল। দেখো এবারে আমি যে জিমেলটা ইয়ে করা আছে, আমার যে জিমেলটা খুলেছি সেই জিমেলটা একটা এখানে ওপেন করে নেব। দেখো এই যে জিমেলটা খুলেছে অর্ণব ঘোষ এই নামে, দেখো এখানে একটা মেসেজ চলে এসেছে, এই যে গুগল স্টার্ট ভেরিফিকেশন টু অ্যাক্সেস ইউটিউব, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে স্টার্ট ভেরিফিকেশন করব, স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করব। তো এখানে নেক্সট অপশনটা ক্লিক করব। দেখো এখানে তোমার প্যান কার্ডটা দেখাতে বলছে, তুমি তোমার যে প্যান কার্ডটা রয়েছে সেই প্যান কার্ডটা নিয়ে প্যান কার্ডটা এখানে দিবে। প্যান কার্ডটা দেওয়ার পর পাসপোর্টও দিতে পারো, প্যান কার্ডটা দিবে। প্যান কার্ডটা দেওয়ার পর আই এগ্রি করবে, আই এগ্রি করবে। আই এগ্রি করার পরে এখানে অ্যালাউ দিস টাইম করবে, অনলি দিস টাইম। দেখো এই যে এখানে ক্যামেরাটা হচ্ছে এখানেতে, এখানেতে তোমার প্যান কার্ডটাকে নিয়ে এভাবে এভাবে জাস্ট ধরে থাকবে। এভাবে ধরে থাকার পর এই যে সবুজ যে ইয়েটা আছে, সুইচটা আছে, এটাকে ক্লিক করে দিবে। এটাকে ক্লিক করে দিলেই ব্যাস তোমার হচ্ছে যে ওই অপশনটা এনেবেল হয়ে যাবে। 3 নম্বর যে অ্যাডভান্স ফিচার যে অপশনটা আছে ওটা এনেবেল হয়ে যাবে। তো আমি এটা ব্যাকে যাচ্ছি। দেখো এবারে কি করবে, আবার তোমাকে সেই ইউটিউব সেটিং এ চলে যেতে হবে। এই যে নিচে সেটিং আছে, সেটিংটা ক্লিক করবে। সেটিংটা ক্লিক করার পর চ্যানেলে যাবে, ফিচার এলিজিবিলিটি। দেখো যেহেতু আমি প্যান কার্ড দিয়ে করিনি তাই আমার এই জায়গাটা সবুজ হয়নি। তোমরা, আমি জাস্ট তোমাদেরকে তো দেখাচ্ছি, তোমরা প্যান কার্ডটা দিয়ে যখনই এখানে শো করবে তখনই এখানে দিয়ে ওখানে ওই সবুজ যে সুইচটা আছে ওখানে ক্লিক করবে, তাহলে কিন্তু এখানে এনেবেল হয়ে যাবে। দিয়ে এবার দেখো অ্যাডভান্স ফিচার, অ্যাডভান্স ফিচার এখানে কি বলছে দেখো, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তুমি যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছো, এই ইউটিউব চ্যানেলটা যে তুমি বানাচ্ছো, তুমি কি বাচ্চাদের জন্য বানাচ্ছো, বাচ্চাদের রিলেটেড ভিডিও ছাড়বে নাকি বড়দের রিলেটেড কোনো ভিডিও ছাড়বে? তাই যদি তুমি বাচ্চাদের রিলেটেড ভিডিও ছাড়ো তাহলে তুমি 1 নম্বর যে অপশনটা আছে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এটা ক্লিক করবে। আর যদি তুমি বড়দের জন্য ভিডিও বানাও তাহলে তুমি এই যে নো 2 নম্বর যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করবে। ওটাতে ক্লিক করবে, ব্যাস নিচের দিকে আর কোনো কিছু করার নেই, নিচের দিকে যা আছে সেরকমই থাকবে, এইগুলো আর তোমাকে কিছু করতে হবে না। এবার বেসিক ইনফো, বেসিক ইনফো দেখো এবার এখানে তোমাকে এটা সিলেক্ট খুব
এটা খুব ইম্পর্টেন্ট। কান্ট্রি অফ রেসিডেন্স, তুমি কোন দেশ থেকে রয়েছো এটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। দেখো অনেক সময় অনেক ইউটিউবার কি করে, এটাকে সিলেক্ট করে না, তাহলে ইউটিউব বুঝতে পারে না যে তুমি কোন দেশ থেকে ভিডিও বানাচ্ছো, তুমি কোন দেশে ভিডিওটা দেখাবে, তুমি ইন্ডিয়াতে করবে নাকি ইউএসএ করবে নাকি তুমি অন্য কোথাও করবে, সেটা কিন্তু ইউটিউব বুঝতে পারে না। তাই কি হয়, তার ভিডিওতে আপলোড করে কিন্তু তার ভিডিওটা কেউ দেখতে পায় না। তাই আমি যেহেতু ইন্ডিয়াতে তাই আমি চাই যে আমার ভিডিওটা ইন্ডিয়ার লোক দেখুক, তাই আমি এটা ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখো ইন্ডিয়া, ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি। কিওয়ার্ডস, এরপর দেখো কিওয়ার্ডস লেখা আছে। কিওয়ার্ডস কি? কিওয়ার্ডস হচ্ছে যে তোমাকে যে সার্চ করবে, তোমাকে কি সার্চ করবে, তোমাকে তোমার যে মানে কেউ যদি তোমাকে সার্চ করে তোমাকে কি নামে সার্চ করবে সেইটাকে এখানে কিন্তু দিতে হবে। দেখো এখানে আমি একটু কিওয়ার্ডসটা সাজিয়ে দিচ্ছি, এবার তোমরাও এটাকে দেখে দেখে তোমাদের মতন করে সাজিয়ে নিবে। এখানে দেখো আমি আমার চ্যানেলের নাম দিয়েছি অনুপ ঘোষ। এখানে আমি প্রথমে অনুপ ঘোষ, অনুপ ঘোষ, দেখো এটা কিন্তু একটা কিওয়ার্ড হয়ে গেল। আবার দিচ্ছি আমি ঘোষ শান্তনু, ঘোষ অনুপ, দেখো আবার কিন্তু এটা একটা কিওয়ার্ড হয়ে গেল। আবার দিচ্ছি ধরো আমি আমি এই চ্যানেলটাতে আমি ভ্লগ বানাবো, তাহলে আমি এখানে ভ্লগ, ভ্লগ, ব্যাস এটা একটা ক্রিয়েট হয়ে গেল। যদি তুমি কুকিং রিলেটেড ভিডিও করো তাহলে তুমি এখানে কুকিং দিবে। যদি তুমি শিক্ষণীয় মানে তুমি যদি পড়াশোনা রিলেটেড ভিডিও চাও তাহলে তুমি এখানে এডুকেশন দিবে। এরকম করে তুমি সাজিয়ে নেবে। এরকম করে সাজিয়ে নেবার পরে দেখো এখানে যে সেভ লেখা আছে, এখানে সেভ করে দিবে, নালে সেভ কিছু করতে হবে, নালে কিন্তু সব মুছে যাবে। তুমি করে দিবে কিন্তু আর সেভ করবে না, ব্যাস সব আউট হয়ে যাবে। দেখো এখানে সেটিং সেভ হয়ে গেছে, আবার তোমাকে সেটিং এ যেতে হবে। এখানে চ্যানেল হয়ে গেছে, চ্যানেল হয়ে গেছে। আচ্ছা এবারে আপলোড ডিফল্ট, দেখো এখানে টাইটেল ডেসক্রিপশন এগুলো তুমি না দিলেও হবে। দেখো টাইটেল বলতে কি, তুমি যে ভিডিওটা করবে সেটা কি যে তার যে টাইটেলটা দিবে সেটা কি বাংলাতে দিবে নাকি হিন্দিতে দিবে নাকি ইংরাজিতে দিবে। তো অনেকে কি করে যে বাংলাতেও দেয় আবার ইংরাজিতেও দেয়, মিক্স করে দেয়। তাই এটা যদি তুমি নাও লাগাও তাহলে ইউটিউব তার মতন করে অলরেডি নিয়ে নিবে, তাই এটাকে তোমার কিছু করার দরকার নেই। ঠিক আছে, তা এখানে যা কিছু আছে থাক। এবার এখানে অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে প্রথমে দেওয়া আছে লাইসেন্স স্ট্যান্ডার্ড, একটু দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি যদি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন এটা দিয়ে রাখো তাহলে কি হবে যে তুমি যে ভিডিওটা করবে সেই ভিডিওটাকে যে কেউ তোমার সেই ভিডিওটাকে ইউজ করতে পারবে, সেই ভিডিওটা থেকে ছোট ছোট ক্লিপস নিতে পারবে, নিয়ে সে তার ভিডিওতে দিতে পারবে। কিন্তু তুমি যদি চাও যে তোমার ভিডিওটাকে কেউ ইউজ করতে পারবে না, তাহলে তোমাকে কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখো ক্যাটাগরি, এখানে কি ক্যাটাগরি তুমি ভিডিও ছাড়বে, এখানে কি ক্যাটাগরি ভিডিও ছাড়বে, তুমি ভ্লগ ছাড়বে নাকি এডুকেশন ছাড়বে নাকি, দেখো এখানে সবকিছু দেওয়া আছে, কমেডি ছাড়বে নাকি এন্টারটেনমেন্ট ছাড়বে, তুমি কি ভিডিও ছাড়বে। যদি তুমি ভ্লগ ছাড়ো তাহলে তুমি ভ্লগ সিলেক্ট করবে, যদি তুমি এডুকেশন ছাড়ো তাহলে তুমি এডুকেশন করবে। দেখো যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এটা একটা কি বলবো, মানে এটা একটা শিক্ষণীয় ব্যাপার। ঠিক আছে, তাই আমি এটাকে এডুকেশন রাখছি। আমি এটাকে সরি এন্টারটেনমেন্ট হয়ে গেছে, এটাকে আমি এডুকেশন রাখছি। এবার ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি যে ভিডিও বানাবে সেটা কি ভাষায় বানাবে, সেটা কি তুমি বাংলাতে বানাবে নাকি হিন্দিতে বানাবে না ইংলিশে না উর্দু তামিল, কোন ভাষায় ভিডিও বানাবে। যদি তুমি বাংলাতে ভিডিও বানাও তাহলে তোমাকে বেঙ্গলি সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও বানাবো তাই আমি এটাকে বাংলা, এই যে বাংলা লেখা আছে বাংলা ইন্ডিয়া, এটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো ক্যাপশন দেওয়া আছে, এখানে ক্যাপশনটাকে এটা কিছু জাস্ট থাকে, এটা কোনো অসুবিধা নেই। এবার টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এগুলো তো মানে তোমাকে তো বললুম, এগুলো তুমি যা দিতেও পারো নাও দিতে পারো। এখানে আমি বাংলাটাই সিলেক্ট করেছি, যেহেতু আমি তো বাংলার ছেলে, আমি বাংলাতে সবকিছু করব। তো আমি বাংলাটাকে সিলেক্ট করে রাখছি। ঠিক আছে, এগুলো আর কোনো অসুবিধা নেই। তো এবারে দেখো, এবারে তুমি এই যে কমেন্টস আছে, যদি তুমি চাও যে তোমাকে কমেন্টস করুক তাহলে এটা তুমি অন করে রাখবে, আর যদি তুমি চাও যে কেউ আমাকে কমেন্ট করবে না তাহলে এটাকে অফ করে রাখবে। কিন্তু আমি তো ইউটিউব ভিডিও বানাচ্ছি, আমি চাই যে লোকে তার মতামত জানাবে, তার ফিডব্যাক দিবে কিরকম হচ্ছে না হচ্ছে, তাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবে। তাই আমি চাই যে কমেন্ট সেকশনটা এটা অন থাকুক, তাই এটা অনই থাকছে। ঠিক আছে, ব্যাস এখানে আর কিছু করার নেই। এরপরে এটাকে
সেভ করে দিবে। দেখো এখানে পারমিশন, কমিউনিটি মডারেশন এগুলো যা কিছু আছে আর কোনো কিছু করতে হবে না। ব্যাস যা কিছু মানে করার ছিল সব কিছু হয়ে গেছে, এবারে শেষে এটা সেভ করে দিবে। ব্যাস এখানে সব সময় এবার কিন্তু একদম 100% ভাবে ইউটিউব ক্রিয়েট করা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে প্রপারলি তারিখে সে, আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবারে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারো, ঠিক আছে, আর কোনো সমস্যা নাই। তো গাইজ এই ছিল ভিডিও। আমি বুঝতে পারছি তোমাদের হয়তো আমার কথাগুলো শুনতে একটু খারাপ লাগে, মানে অসুবিধা হচ্ছে, কারণ আমার কথা বলা অসঙ্গতি হচ্ছে, আমার কথা বলার মধ্যে একটু অসঙ্গতি দেখা যাচ্ছে, যেহেতু এটা আমার প্রথম ভিডিও। আমার মানে মাইক নিয়ে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। এমনি নর্মালি কথা বলা যায়, কিন্তু যখন আমি একটা কোনো কাজের ক্ষেত্রে মাইক নিয়ে একটা মানে কাজ করি, তখনই আমাদের একটু কথা বলতে অসুবিধা হয়। এটা তো আমার সাথে হয়, আমি জানি না তো তোমাদের সাথে কারোর সাথে হয় কি হয় না। তো সরি, সেই জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। সো বাই।